ঠিক আছে মা, তাহলে আসছি। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো আমি কুসুম কুসুম ডেলি লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো সকাল হয়ে গেছে, এখন প্রায় 8:30 9টার মতো বাজছে। আর আজকে কিন্তু পুপু আমার সাথেই ঘুম থেকে উঠে গেছে। গুড মর্নিং। আর দেখো, আমি ড্রেস ট্রেস চেঞ্জ করে একদম সকাল সকাল চলে এসেছি ঠাকুর ঘরে প্রণাম করার জন্য। তো মামুনি জলখাবারে চিড়ের পোলাও বানিয়েছে। তো চিড়ের পোলাওটা খাওয়ার পর আমি লেগে গেলাম রান্নার কাছে। আজকে আসলে একটু জলদি জলদি রান্নাটা সেরে নেব, কারণ আজকে একটু বাপের বাড়ি যাওয়ার আছে। ওখানে আমার এক দাদুর বাৎসরিক আছে, তো তার জন্য চান টান করে হাজব্যান্ডের সাথে যাব বাপের বাড়ি। আর আজকে ভাত খাবে বলতে শুধুমাত্র শ্বশুরমশাই। তো শ্বশুরমশাইয়ের জন্যই আজকে শুধু রান্না করলাম, বেশি কিছু ওনার জন্য করলাম না আজকে। আর রান্না করতে করতে মামুনির সাথে একটু গল্পও করে নিচ্ছিলাম। তো রান্নাটা মোটামুটি আমার কমপ্লিট হয়েই এসেছে। আর হ্যাঁ, ছেলে যেহেতু বাইরে তো খাওয়াই না ওকে, তাই জন্য ওর জন্য একটু সবজি ডাল বানালাম। তো দেখো, এখানে কিন্তু আমি বানিয়েছি হচ্ছে কুমড়ো পুঁই শাক আলুর তরকারি। আর এখানে এটা মিক্সড ডাল, এটা হচ্ছে ছেলের জন্য। আর ওখানে হচ্ছে ভেন্ডি সেদ্ধ। আর এখানে যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মামুনির একাদশীর খাবার। আর বানিয়েছি ডিমের ঝোল। বাস এইটুকুই আজকে রান্না করেছি। তো এরপর চলে এলাম আমি উপরটা পরিষ্কার করতে। তো রুমটা মোটামুটি আমার পরিষ্কার করা হয়েই গেছে, যেটা আমি আজকে আর ভিডিও করতে পারিনি। আর এখানে দেখো, ছেলের কিন্তু ঘুম পেয়ে গেছে, ওর ঘুমানোর সময় হয়ে গেছে, কারণ অলরেডি 12টার মতো বাজছে এখন। তো ওকে চান টান আমি করিয়ে নিয়েছি যদিও। এবার ওকে ঘুম পাড়িয়ে আমি রেডি হয়ে নেব। আর দেখো, ও এখন কিন্তু খেলছে জেরির সাথে, জেরির পেছনে সারাদিন লেগে বেড়ায়। এই দেখো, জেরি দিদির পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে। আর অনেক দিন ধরেই না ভাবছিলাম কি মুখে একটু প্যাক লাগাবো। মুখটা না ভীষণ ট্যান পড়ে গেছে, কিন্তু সময়ের অভাবে আর করে উঠতে পারছিলাম না। কিন্তু আজকে যেহেতু বাপের বাড়ি যাওয়ারও ছিল, তো ওই জন্য ভাবলাম আজকেই করে নিই। তো ওই জন্যই ওই টাইমের মধ্যেই আর কি কোনো রকমে জলদি জলদি করে একটু করে নিলাম। তো প্রথমে মুখটা একটু স্কার্ফ করে ধুয়ে নিলাম, তারপর একটা প্যাক লাগিয়ে নিলাম। প্যাকটা কিছুক্ষণ 10 মিনিটের মতো রেখেছিলাম, তারপর আর কি ধুয়ে নিলাম। এরপর চলে গেলাম স্নান করতে। তো স্নান টান করে আমি রেডি হয়ে গেলাম। তো দেখো, আমি কিন্তু রেডি হয়ে গেছি, আর এখন যাব হচ্ছে বাবার বাড়ি। আর যেহেতু আমার আসতে অনেকটা লেট হয়ে গেছিলো, ওই জন্য আর বেশিক্ষণ বসলাম না, 5 মিনিট বসে একদম খেতে বসে গেছিলাম আর কি। তো দেখো, এখানে সবাই মিলে আমরা খাবার খেতে বসে গেছি। তো খাবারটা খেয়ে ওখানে আধা ঘন্টা 1 ঘন্টার মতন বসলাম, তারপর বাবার বাড়ি থেকে বেরিয়ে গেলাম। ঠিক আছে মা, তাহলে আসছি। বৌমনি আসছি। আর ওখান থেকে বেরিয়েই আমি ডাইরেক্ট চলে গেছিলাম বাজার কলকাতা। আর ছেলের জন্য একটু শপিং করার ছিল, যেহেতু পুজো তো ধরো চলেই এলো, এরপর একটু একটু করে না করলে আর সময়ও নেই। তো ওই জন্য গেলাম জামা কিনতে। আর এখানে দেখো, ছেলের জন্য আমি ড্রেস দেখছিলাম। তো ড্রেস নেওয়া হয়ে গেল। কী কী ড্রেস নিলাম সবগুলো আমার ভিডিও করা হয়নি, তো নিশ্চয়ই পরের কোনো ব্লগে তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। তো এখানে দেখো, আমি দাঁড়িয়ে আছি পেমেন্ট করার জন্য। তো পেমেন্ট হয়ে যাওয়ার পর আমি আবার বাড়ি চলে এলাম। আর তো
বাড়ি আসার পর পুপু বসে গেছে দাদুর কাছে পড়াশুনো করতে। যদিও পুপু এখনও কিন্তু কথা বলতে পারে না, মা বাবা দাদা কাকা আর টুকটাক কিছু কথা বলতে শিখেছে। তবুও ওর বাবা কিন্তু ওর জন্য বই নিয়ে এসেছে পড়ার জন্য, না জানি কথা বলতে শিখলে কতই না পড়বে। তো যাই হোক, আমিও চলে গেলাম রান্নাঘরে রাতের খাবার বানানোর জন্য। আর আজকে যেহেতু সকালবেলায় অনেকটা রিচ রান্না খেয়েছিলাম খাবার দাবার, তো ওই জন্য রাত্রেবেলায় শুধু আলু সেদ্ধ ডাল ভাতই বানিয়েছিলাম, আর কিছু বানাইনি। আর শ্বশুরমশাইয়ের জন্য রুটি করেছিলাম, রুটি সবজি ছিল, সবজিটা সকালেই বানানো ছিল, আর রুটিটা শুধু আমি রাত্রে বানিয়ে নিলাম। তো যাই হোক, ভিডিওটা আজকে আর লেন্দি করছি না, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ সো মাচ। তুমি কি করছো? সব ফেলে দিল গো, রেখে দাও, ঢাকা দি দাও, ঢাকা।